আমি বাচ্চাদের জ্যাকেট বানাবো। যারা নতুন আছেন মনোযোগ সহকারে দেখবেন। তার আগে একটা কথা বলি, জ্যাকেট বানানোর সময় যে আইকনগুলো ব্যবহার করতে হবে সেই আইকনগুলো আমি মাউস ব্যবহার করব। মাউস দিয়ে আইকনগুলো ব্যবহার করব। আমি কিবোর্ড ব্যবহার করব না। আর যদি কিবোর্ড ব্যবহার করি তাহলে আপনাকে বুঝিয়ে বলবো যে আমি কোন কিবোর্ড ব্যবহার করছি। যারা একদম নতুন তারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনার কোথাও কোনো প্রবলেম হবে না। হাতে যদি সময় থাকে তাহলে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে শিখতে পারবেন। আর যদি মনে করেন যে 2 মিনিট দেখব, 3 মিনিট দেখব না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। আমি এটা ফুল কোর্স আমি দেখানোর চেষ্টা করতেছি যে কাজগুলো প্রথম থেকে কিভাবে কাজ শুরু করবেন সেই সব বিষয় নিয়ে সব কথাগুলো এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন। তাহলে শুরু করা যাক। এখানে লেখা আছে জ্যাকেট, তাহলে বেবি মানে বাচ্চাদের জ্যাকেট। বাচ্চাদের জ্যাকেট আমরা বানাবো কিভাবে? আমরা প্রথমত সফটওয়্যারে যাব। আমার সফটওয়্যারের ভার্সন হলো 21 ভার্সন। আমরা সর্বপ্রথম রেক্টেঙ্গেলে যাব। নিউ পেজ নেওয়ার পরে এইরকম নিউ পেজ নেবেন। নেওয়ার পর আমরা রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করলে প্রথম ফার্স্ট যে আইকনটি আছে রেক্টেঙ্গেল, এটা উপরে সিলেক্ট করব। করার পর এখানে নাম দেব ব্যাক, BACK, ব্যাক। আমরা আগে ব্যাক পার্ট বানাবো, তারপরে ফ্রন্ট পার্ট বানাবো। তাহলে এখানে আছে লেন্থ, এখানে আছে উইথ। আমরা লেন্থের মান কত সেটা এক্সেল শিটে দেখে আসব। লেন্থের মাপ এখানে লেখা আছে। আমরা সাইজ নিব 74, এই সাইজটা আমরা ব্যবহার করব। 74 সাইজ আমরা ব্যবহার করব। লেন্থ আছে আমাদের 34 cm, আমরা 34 cm ব্যবহার করব। আর চেস্ট আছে 29 cm। তাহলে আমরা সফটওয়্যারে গেলাম, 34 cm এখানে মানটা বসিয়ে দেব লেন্থের জন্য 34 cm। আর ওখানে দেখলেন 29 cm। 29 cm মানে ফুল চেস্টের টোটাল মাপটা 29 cm। তাহলে 29-এর অর্ধেক 14.5, 14.5। এটা হলো আমাদের চেস্টের অর্ধেক। অর্ধেক কেন নিলাম? আমরা আগে অর্ধেক মানে 50% বানাবো। বানানোর পরে ওটা আমরা মিরর করে দিলে ফ্ল্যাট করে দেব, তখন আমাদের দুনো পাশে কাজ হয়ে গেল। তাহলে আমরা 50% নিয়ে ওকে করলাম। এখানে আমার পুরো প্যাটার্নটা চলে এসেছে। চতুর্দিকে মাপ, এখানে মেজারমেন্ট আছে, খেয়াল করে দেখবেন 34 cm, 14.5 cm। তারপর আমরা নেক উইথ নিব, ব্যাক নেক ড্রপ নিব, ফ্রন্ট নেক ড্রপ নিব। আমরা দেখে আসি। তাহলে আমরা 29-এর কাজ শেষ করেছি, রেড কালি দিয়ে দিলাম। 34-এর কাজ শেষ করছি। এবার নেক ওপেনিং 13, ফ্রন্ট নেক ড্রপ 5, ব্যাক নেক ড্রপ 1। মানে এটা একদম বাচ্চাদের জন্য, এই জন্য মেজারমেন্টটা খুবই ছোট। ব্যাক নেক ড্রপ 1 cm, ফ্রন্ট নেক ড্রপ 5 cm। আমরা তাহলে এই তিনটা মান বসিয়ে দেব। আমরা ব্যাক নেক ড্রপ দেব প্রথমে 1 cm। এখানে 1 cm আমি কিবোর্ডের বাটনে 1 দিয়ে সিলেক্ট করলাম। এবার এই পয়েন্ট থেকে এইখানে আমার ফ্রন্ট নেক ড্রপ, আমি আবার একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে 5 দিলাম, সরি এইখানে দেব 5। তাহলে 5 cm নিচে চলে গেছে ফ্রন্ট নেক ড্রপ। এই পয়েন্টগুলো ব্যবহার করছি এই কারণে এখানে আমরা ড্রয়িং করব।
নেক ড্রপ আমাদের আছে 1.3, তাহলে 1.3 অর্ধেক হলো 6.5, এখান থেকে দিব 6.5। দেওয়ার পরে আমরা কিবোর্ডের ডি প্রেস করব, অথবা আমরা মাউসের এই যে আপনি দেখছেন ড্র টুল, এই ড্র টুলটা সিলেক্ট করব, করে এখানে একটা ক্লিক দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পরে ব্যাক নেক ড্রপের যে পয়েন্টটা, এই পয়েন্টের উপরে একটা ক্লিক দিব, ওকে দিয়ে দেব। বাস, এবার মাউসের রাইট বাটন ক্লিক করে মাউস সিলেক্ট করে দেব। তাহলে কি হলো, এই যে ড্র টুলটা ছিল সিলেক্ট করা, ওটা ছুটে গেল। এইবার আমরা আসব, আবার যদি আপনি মনে করেন যে কিবোর্ড দিয়ে করবেন তাহলেও পারবেন, সেটা হলো কিবোর্ডে ডি প্রেস করবেন। আর আমি ডি না প্রেস করে আমি আপনাকে আইকনটা দেখিয়ে দিলাম, ড্র টুল। ড্র টুলটা আবারও ঠিক একইভাবে সিলেক্ট করে এখানেও একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মাউস সিলেক্ট করলাম, ছুটে গেল। এই হলো ব্যাক নেক ড্রপ, এটা হলো ফ্রন্ট নেক ড্রপ। এরপরে আমরা যাব, এটা তো আমার শেষ, ফ্রন্ট নেক ড্রপ আমার শেষ, ব্যাক নেক ড্রপও শেষ হয়ে গেছে। এইবার আছে আমাদের আর্মহোল, আমরা শোল্ডার খুঁজতেছি। এই যে শোল্ডার লেন্থ আছে আমাদের 6, এই 6টা আমরা ব্যবহার করব। আবার অপটিডেক্স 21 ভার্সন ওপেন করলাম। এই পয়েন্টের থেকে এই পয়েন্টের মেজারমেন্ট শোল্ডার, তাহলে শোল্ডার আমাদের লাগবে কত, 6। আমরা কিবোর্ডের 6 বাটন প্রেস করে 6-এর মানটা বসিয়ে দিলাম। এখানে শোল্ডার আমাদের কিন্তু স্লোপ থাকে, অনেক দেখবেন স্কেচে শোল্ডার স্লোপের একটা মেজারমেন্ট থাকে, অথবা ডিগ্রি দেওয়া থাকে। সেই অনুযায়ী আমরা কি করি, শোল্ডারে স্লোপ দিই। যেহেতু আমার এই মেজারমেন্ট শিটে কোথাও লেখা নাই যে শোল্ডার ড্রপটা এত হবে, তাহলে আমরা বাচ্চাদের ক্ষেত্রে আমরা কত দিব, সেই ক্ষেত্রে এক্সাম্পল একটা আইডিয়া আপনাদের দিচ্ছি। আমি আপাতত 2 cm দিতেছি, এখানে 0, নিচের দিকে নামিয়ে দিলাম 2 cm। আচ্ছা, আরেকটা কথা, আমি প্যাটার্নটা একটু খাড়া করে নিই, তাহলে কাজ করতে একটু সুবিধা হবে। শোল্ডার স্লোপ এখানে আমার 6 লাগবে। খেয়াল করবেন, এখান থেকে আমি মেজারমেন্টটা নিয়েছিলাম 6 cm, আমি যখন এই স্লোপ দিছি 6.32 হয়ে গেছে। এটা আপনি খেয়াল করবেন, আপনার শোল্ডার কিন্তু লাগবে 6। তাহলে আপনি এটা এখান থেকে ভিতরের দিকে নিয়ে আসবেন 0.32 মাইনাস 0.32, এখনো 0.2 আছে। এটা না ঠিক করলেও চলে, আমি তারপরও ঠিক করে দিচ্ছি যেহেতু ভালোভাবে বোঝানোর জন্য। 0.2, এখানে মানটা একদম 0 করে দিবেন, আমি 6 করে দিলাম। এইবার আর্মহোল ড্রপের একটা মেজারমেন্ট থাকবে, আমরা দেখে আসবো আর্মহোল ড্রপের মেজারমেন্টটা কিভাবে আছে। 9 অপশনে শোল্ডার পয়েন্ট থেকে আর্মহোল পয়েন্ট পর্যন্ত স্টেট মেজারমেন্ট কত আছে, আমরা 9 অপশনে যাব। আর্মহোল স্টেট হাফে আছে 1.3, আমরা 1.3 একটা মেজারমেন্ট এখান থেকে নিয়ে নেব। আমি এখান থেকে আনুমানিক একটা পয়েন্ট দিলাম, দিয়ে ডিলিট অপশনে চাপ দিব, দিয়ে এই পয়েন্টটা ডিলিট করে দেব। তাহলে আমার এইখান থেকে লাগবে 1.3, তাহলে 7। এখন আমি 6 cm নিচে দিয়ে দেব, -6, এখানে আছে 13.1, আমি 1 মিলি উপরে উঠিয়ে দেব, 0.1 মিলি।
0.1 মিলি 0.1, এখান থেকে আমার লাগবে 13। তাহলে আমার আরমোলটা হয়ে গেল, আরমোল স্টেট হয়ে গেল। আমি আরমোল স্টেট 13 আমি এটা লাল কালি দিয়ে হাইলাইট করে দিলাম। আচ্ছা, এরপর আমাদের কি আছে, স্লিপ ওপেনিং এইগুলো পরে। বটম আছে 29 মানে 29, এখানে চেস্টে আছে 29, তার মানে আমার এই 29টা লাগবে না, বটমে আমার কিন্তু 29 আছে। সেটা কিভাবে আপনাকে দেখাবো, এই 14 দুগুণে 28 আর 5-এ 29। তাহলে আমরা কিবোর্ডের এইচ বাটন আমরা যদি চাপ দিই তাহলে এটা কিন্তু এখান থেকে ধরে এটা ফ্ল্যাট করা যায়। আর যদি আপনারা এখানে আসেন ফ্ল্যাট করার জন্য, তাহলে সিলেক্ট পয়েন্ট, এখান থেকে পয়েন্ট সিলেক্ট করবেন, লাস্ট পয়েন্ট যেটা সেটা সিলেক্ট করবেন, আমাদের প্যাটার্নটা ফ্ল্যাট হয়ে গেল। ফ্ল্যাট এই কারণে করলাম, শেপগুলো যখন আমি দিব তখন শেপগুলো দেখতে যেন সুন্দর হয়, যার কারণে আমি এইভাবে করলাম। আচ্ছা, এখন আমার এইখান থেকে এই মেজারমেন্টটা 1 cm দূরত্ব আছে, তাহলে আমার এই ড্র টুলটা না রেখে আমি যদি এই ড্র টুলটা কেটে দিই, দিয়ে আমি কিবোর্ডের কিউ চাপ দিলাম, কিবোর্ডের কিউ। আপনি যদি মনে করেন না আমি কিবোর্ডের কিউ চাপ দিব না, তাহলে এখান থেকে কিবোর্ডের কিউ অপশনটা পেয়ে যাবেন। এই যে অপশনটা, এই যে ডাইন সাইডে কিউ লেখা আছে, এই অপশনটার উপরে ক্লিক দিবেন, দিয়ে এটাকে সিলেক্ট করবেন। করার পর আপনি নিচের দিকে টান দিবেন, দেওয়ার পর এখানে মানটা 0 বসিয়ে দিবেন, আর এইখানে -1 দিয়ে দিবেন। এই হলো ব্যাকনিক ড্র। এইবার এই রোলারের এই পাশ থেকে টান দিয়ে এইখানে এটা বসিয়ে দিবেন, এই কারণে যেন আমরা শেপটা দেওয়ার সময় যেন সুন্দরভাবে বুঝতে পারি শেপটা ভালো হইতেছে। আচ্ছা, আমি কিবোর্ডের এম বাটন চাপ দিয়েছি আর কিবোর্ডের শিফট বাটন চাপ দিয়েছি। আপনারা যদি মনে করেন, আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, আপনারা যদি মনে করেন যে আমরা এখান থেকে করব, তাহলে মুভ পয়েন্ট, এই যে লাস্টে আছে এম, আমি কিবোর্ড ব্যবহার করছিলাম, এম বাটন চাপ দিবেন, দেওয়ার পরে এটা এভাবে সিলেক্ট করবেন, তাহলে দেখবেন শেপ মানে শেপ আসতেছে না, কার্ভ পয়েন্টটা আসতেছে না। যদি এইভাবে সিলেক্ট করে রেখে দেন এইভাবে, তাহলে কিন্তু আপনার কি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। আমরা কি করব, কার্ভ পয়েন্ট এখানে আছে, সিলেক্ট করে দেব, এই যে আমাদের কার্ভ হয়ে গেল। এখন আমার কিবোর্ড ব্যবহার করা লাগবে না, এইভাবে আমরা শেপটা সুন্দর করব। আমি সুন্দর করি একটু যতটুকু পারি, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, খুব ভালোভাবে যদি শেপ দিতে যাই ভিডিওটি লং হয়ে যাবে। তো আমি চেষ্টা করব খুব কম সময়ের ভিতরে কাজটা শেষ করার জন্য। যদি আমার শেপটা খারাপ হয়, তবে আপনারা যখন প্র্যাকটিস করবেন বা কাজ করবেন, শেপটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। শেপটা আমাদের সবচেয়ে বড় জিনিস, মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা যদি শেপ যদি আপনার ভালো না হয়, মালের কোয়ালিটি আপনার ভালো হবে না। আমি তাহলে কিবোর্ডের এম বাটন চাপ দিলাম, আপনি এখান থেকে মুভ পয়েন্ট নিয়ে নেবেন, চাপ দিয়ে শিফট বাটন চাপ দিলাম, দেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করে এই যে আমি শেপ টানতেছি, আমি আর কিবোর্ডের শিফট বাটন চাপ দিব না। তাহলে কি হবে, এখন প্রত্যেকটা যতটা পয়েন্ট আপনি ব্যবহার করবেন ততটা পয়েন্টই কার্ভ পয়েন্ট হয়ে যাবে। এখন এই শেপটার বিষয়ে অনেকক্ষণ ধরে আমরা কাজ করি, যতক্ষণ না আমাদের মনের মতো শেপ হচ্ছে না ততক্ষণ আমরা শেপটা নিয়ে কাজ করি। যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি বুঝতে খুব ভালোভাবে বুঝতে পারেন বা বোঝানো যদি আমার ভালো হয়ে থাকে, অবশ্যই আপনার প্রতি আমার দাবি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেখানে আপনি বুঝতে পারছেন না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি এই জিনিসটা পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলুন। আমি ইনশাল্লাহ আপনাকে কথা দিলাম
আমি আপনাকে বুঝিয়ে বলবো। তাহলে আবার ফিরে যাই আমাদের কথাই, যে কাজগুলো। তাহলে আমরা ব্যাক নেক ড্রপের শেপটা দিলাম, ফ্রন্ট নেক ড্রপের শেপ দিলাম, এবার আমরা আর্মহোলের শেপ দেবো। আর্মহোলের শেপ দেওয়ার আগে আমরা এই যে এই দাগটা দেখছেন, এটা একটা লাইন, এই লাইনটায় পয়েন্টে করে রাখবো। রাখার পর আমরা কিবোর্ডের এম বাটন চাপ দিব, দিয়ে শিফট বাটন চাপ দিয়ে ধরে আমি এভাবে শেপটা সুন্দরভাবে দিয়ে দেব। আমি একটু বেশি করে জুম করি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এখানে ঠিক এই বরাবর আপনি রেখে দিলে আপনার শেপটা অনেক সুন্দর হয়ে যাবে। দেখুন, এক চান্সে কিন্তু আমার শেপটা হয়ে গেল। এখন এই এই মানে এই টি শার্টে যদি কোনো তালপাট থাকে, তালপাট বলতে বোঝায় ফ্রন্ট একটু ভিতর দিয়ে আসবে আর ব্যাক বাইরে দিয়ে যাবে, এটার বোঝায় আমরা তালপাট। এখন আমার দেখি স্কেচে কোনো তালপাটের কোনো সিস্টেম আছে কিনা, যদিও এদিকে ব্যাকপার্টটা দেখা যাইতেছে না, আর ফ্রন্ট ব্রেথ ব্যাক ব্রেথের কোনো মেজারমেন্ট নেই। সেই ক্ষেত্রে আমাদের স্লিপে তালপাট না দিলেও চলবে, যেহেতু বাচ্চাদের মাল, যার কারণে লাগবে না। তারপরে তালপাটটা কিভাবে দিবেন এবং কিভাবে স্লিপের সাথে মিলাবেন, ও যখন আপনার এই যে এখানে অ্যাক্রস ফ্রন্ট ব্যাক পার্টে অ্যাক্রস ব্যাক পার্ট এরকম একটা মেজারমেন্ট এখানে থাকবে, অনেক শিটে থাকে, আমার এই শিটটা নেই। সেই ক্ষেত্রে আপনারা এইভাবে কাজ করবেন। ধরুন এই হাই পয়েন্ট শোল্ডার, এটি হলো এসপিএস থেকে বলতেছে আপনাকে মাইনাস কত সেম দিব, আনুমানিক 10 সেম দিলাম। 10 সেম তো হবে না, এটা বাচ্চাদের মাল তো, আর একটু উপরে দিই, মাইনাস 8 সেম নিচে। এই 8 সেম নিচে আপনার অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট থাকবে। তখন আপনি এখানে আচ্ছা, এখানে আমি একটা পয়েন্ট দিয়ে এই জিনিসটাকে আটকাইছি। এখন এইখান থেকে আমরা সিলেক্ট করব, এই পয়েন্টের উপরে সিলেক্ট করব, করার পর এইখানে ছেড়ে দেব। আমরা তাহলে এই পয়েন্ট একটা ক্লিক দেব, দেওয়ার পরে মাউস চাপ দিয়ে ধরে এই পয়েন্টের উপরে একটা ক্লিক দিব অথবা ছেড়ে দেব, মাউসটা ছেড়ে দেব। তাহলে আমার কি হবে, পুরা পয়েন্টটা সিলেক্ট হয়ে যাবে। এটাও সিলেক্ট হয়ে গেছে, এটাও সিলেক্ট হয়ে গেছে, এই পাশে যা থাকলো সবই সিলেক্ট হয়ে গেছে। আমরা এখানে ডিজাইনে যাব, ডিজাইনে যাই অ্যাড পয়েন্টে যাব, এই দ্বিতীয় লাইনে একটা ক্লিক দিব, দেওয়ার পরে এইখানে যে ব্ল্যাক কালারের মতো দেখছেন, আপনার সফটওয়্যারে যদি এখানে যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি এটার উপরে একটা ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি আনুমানিক আমার 5টা পয়েন্ট লাগবে বা 6টা পয়েন্ট লাগবে, আমি 6টা পয়েন্ট সিলেক্ট করলাম। তাহলে কি হলো, এইখানে আমার 6টা পয়েন্ট বসে যাবে, আমার শেপটা যেরকম আছে এরকমই থাকবে। আমি সিলেক্ট করে দিলাম, এই কার্ভ শেপগুলো বসে গেল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আপনারা ব্যবহার করবেন, না হলে এই শেপটা কিন্তু রাখতে পারবেন না। তাহলে আমরা পয়েন্টগুলো দেওয়া শেষ। আরেকটা আপনাদের জিনিস দেখাই, সেটা ম্যাজিকের মতো কাজ করবে। মুভ পয়েন্টের সেই ভিতরে যাবেন, এই যে 3 নম্বর লাইনে যেটা আছে অপশনটা, এই অপশনটার উপরে একটা ক্লিক দিবেন, এই পয়েন্টের উপরে ক্লিক দিয়ে লাস্ট পয়েন্টের উপরে ক্লিক দিবেন, দিয়ে যদি মনে করেন যে আমার শেপটা সুন্দর হয় নাই, তখন আপনি এইভাবে সুন্দরভাবে শেপটা আপনি কারেকশন করে নেবেন। এই যে আমি কারেকশন করে নিলাম, এখন শেপটা হয়ে গেল। এইবার কিবোর্ডে ডি অথবা ড্র টুল সিলেক্ট করে আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক দিবেন, দিয়ে রাইট বাটন ক্লিক করে মাউস সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এম বাটন চাপ দিবেন, অথবা এখান থেকে মুভ পয়েন্ট সিলেক্ট করে শিফট বাটন চেপে ধরবেন। শিফট বাটন চেপে ধরে আপনি এভাবে সুন্দরভাবে
সুন্দরভাবে জুম করতেছি আমি একটু। ওকে, এই আমি ছেড়ে দিলাম। তাহলে কি হলো, আমরা এটা তালপাট দিয়ে দিলাম, যেটা আপনার ফ্রন্টের দিকে ছোট থাকবে, ব্যাকের দিকে বড় থাকবে। আর একটু শেপ ঠিক করে দিই। ওকে, এখান থেকে বড়দের 1 থেকে 1.5 সেম এর ভিতরে থাকে, বাচ্চাদের 7 মিলি 8 মিলি পর্যন্ত থাকে। আমরা কত দিলাম, 6 মিলি দিলাম, যেহেতু বাচ্চাদের মাল এত দেওয়ার প্রয়োজন আসে না। আচ্ছা, ঠিক একই নিয়মে এইখানে যে পয়েন্টগুলো যখন আপনি দিতে যাবেন, একটা একটা করে যখন দিবেন, তখন দেখেন বেঁকা হয়ে যাচ্ছে। দেখেন আমি ওকে দিলাম, কীরকম হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনি আবার, আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, মাউস সিলেক্ট করে নিলাম, এই যে এই পয়েন্টের উপরে একটা ক্লিক দিবেন, এই পয়েন্টের উপরে একটা ক্লিক দিবেন, তাহলে কি হলো, এই ড্র টুলটা আমার সিলেক্ট হয়ে গেল। ঠিক একই নিয়মে আমরা ডিজাইনে যাব, অ্যাড পয়েন্টে যাব, দ্বিতীয় লাইনে এখানে সিলেক্ট করা থাকবে, এখানে আমরা আরও 6টা পয়েন্ট দিয়ে দেব, তাহলে আমার বসে গেল 6টা পয়েন্ট, কার্ভ পয়েন্টগুলো এখানে বসে গেল। এইখান থেকে এই পর্যন্ত একটা মেজারমেন্ট থাকবে, আর ব্যাকের এখান থেকে একটা মেজারমেন্ট থাকবে। সেই মেজারমেন্টের নাম হলো ব্যাক ব্রেথ, ফ্রন্ট ব্রেথ। মেজারমেন্ট শিটে ফলো করবেন। আচ্ছা, এরপর আমরা দেখি স্কেচে দ্বিতীয় ধাপে কি চাচ্ছে। এখানে আমাদের আইটেমটা হলো জিপার এবং কলার সিস্টেম আছে। এই যে কলার সিস্টেমটা, তাহলে আমরা এখানে কি বলতেছে, কলার হাইট। কলার হাইট আমাদের 3 সিএম। এটা শীতের কাপড়, যার কারণে হাইটটা, কলার বাচ্চাদের হাইটটা 3 সিএম দিয়েছে, অনেক বড়। আমরা তাহলে এই কলারটা আগে বানিয়ে নিই। কলার বলছে হাইট আমার 3 সিএম, 3 সিএম হাইট হবে এই কলারটা। আমি কলারটা হাইট দিলাম 3 সিএম, এখানে দিলাম 28 সিএম। এখানে এই পিসের নাম লিখে দিবেন কলার, COLLER, কলারটা লিখে দিলাম। আচ্ছা, আমি এটা ঘুরিয়ে নিই, রোটেট করলাম। আচ্ছা, এই রোটেটটা আমি যে কিবোর্ড ব্যবহার করলাম সেটা হলো, যেটা আপনার সেকেন্ড ব্র্যাকেট আছে যে বাটনটা, ওইটা ব্যবহার করবেন, অথবা এখান থেকেও ব্যবহার করতে পারবেন, এভাবে ঘুরিয়ে দিতে পারবেন। অথবা আরও আছে অপশন, অনেক আছে, রোটেট এখান থেকেও রোটেট করতে পারবেন, অথবা এটাও আপনি রোটেট করবেন 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, এভাবে সিলেক্ট করবেন, রোটেট হবে, ঘুরবে। আচ্ছা, আমরা তাহলে কাজে শুরু করি। এই কলারটা আমরা হাফ করে নেব। তাহলে হাফ যদি করি, 14 দুনে 28, এইখানে গ্রেড পয়েন্ট দিবেন, এখানে আপনি 0.5 দিবেন, তাহলে হাফ হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে মেজারমেন্ট, তার অর্ধেক হয়ে যাবে যদি আপনি ওখানে 0.5 দেন। আমি আবারও দেখাই, এইখানে আমি ক্লিক করলাম, এই ঘরের যদি আপনি 0.5 দেন, তাহলে মাঝখানে চলে যাবে, ওকে দিবেন, ওকে হয়ে গেল। আপনি কিবোর্ডের এইচ বাটন চাপ দিবেন এটা হাফ করার জন্য, অথবা আপনাকে এর আগেও একবার দেখাইছি, এখান থেকে আপনি সিলেক্ট করে হাফ করতে পারবেন। আমি কিবোর্ডের এইচ বাটন চাপ দিলাম, দিয়ে সিলেক্ট করলাম, তাহলে আমার এটা হাফ হয়ে গেল। আচ্ছা, তাহলে এই নেকটা এইটার সাথে জয়েন্ট করবে কিভাবে, তাহলে আমরা সারকাম করে নিব কত আছে। এখানে কিন্তু আমাকে মেজারমেন্ট শো করে দেখাচ্ছে 6.67, আর এখানে দেখাচ্ছে 8.95, তার মানে এইখান থেকে এই পর্যন্ত আর এইখান থেকে এই পর্যন্ত অর্ধেক। আমি কিবোর্ডের পার্সেন্টেজের একটা বাটন আছে, সেটার উপর আমি একটা ক্লিক করলাম, অথবা আপনি ভিউয়ে যাবেন, এই যে
আপনার কি এটা কম্পেয়ার টেবিল, এটা পরে ক্লিক করলেও হবে। আমি আবারও ক্লিক করতেছি। এই এই ঘরটা আনার পরে এইখান থেকে এই পয়েন্ট আপনি সিলেক্ট করে প্লাস চিহ্নর উপরে ক্লিক করবেন, আর এই বাটন নিচে ড্র টুলের যে পয়েন্টটা, এই পয়েন্টটা সিলেক্ট করে এই পয়েন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার প্লাস চিহ্ন দেবেন, তাহলে কি যোগ হলো 6.7। এখানে খেয়াল করুন 6.7 আর এখানে আছে 8.95। আচ্ছা, এখানেও কিন্তু 6.7, 6.67, 8.95, এই দুইটা যোগ করলে এইখানে আছে দেখেন, দুইটা যখন আমি যোগ করেছি 15.61, মানে 15.61 যোগ করলে এটা হবে। তাহলে আমার এটা আছে কত, 14। তাহলে এখান থেকে আমার মাইনাস করতে হবে, এখনও কিন্তু মাইনাস আছে। আমি এটা মাইনাস করব, এই পয়েন্ট সিলেক্ট করে এই লাস্ট পয়েন্টের উপরে ক্লিক করব, করে এখানে মাইনাস চিহ্ন দিব। তাহলে কি হলো, এখানে ব্যালেন্স মানে ডিস্টেন্স আছে 1.65। আমরা কিবোর্ডের কিউ বাটন চাপ দিব, অথবা মুভ পয়েন্ট, এই যে মুভ পয়েন্টের ভিতরে মুভ পয়েন্ট দরকার নেই, কিবোর্ডের কিউ বাটনটা চাপ দেব। তাহলে এই যে এটা আমি দুইটা পয়েন্টকে একসাথে সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এটা টান দিব, ব্যাস এইখানে আমার এই মানটা বসিয়ে দেব 1.61, এখানে আমরা 0 করে দেব, ব্যাস। তাহলে আমার 1561 হয়ে গেল। আমরা এটা আপডেট দিব, তখন দেখেন এখানে আমার 0 হয়ে গেছে, এখানে কিন্তু আমার 0 হয়ে গেছে। আর এই পাশে এই দুইটা মিলা যোগ হয়েছে 1561, আর নেক্রিপটা আমি 1561 করে যোগ করলাম, সমান সমান হয়ে গেল। তাহলে এটার সাথে আমার সারকাম মিলে গেল। এখন এটা তো আমার 3 সেম হাইট, এই হাইটটারে আমি শিফট বাটন চাপ দিয়ে এইচ বাটন চাপ দিলাম, দিয়ে এখানে আমি ওকে করে দিলাম। এটা কিন্তু আমার ফ্ল্যাট হয়ে গেল। তাহলে এইখান থেকে এইটুক আমার এইখানে জয়েন্ট হবে, আর এইখান থেকে এইটুক এই পাশে জয়েন্ট হবে, এই জন্য আমি ফ্ল্যাট করে দিলাম। আর 3 সেম হাইট যেহেতু, উপরে দিয়ে নেকের উপরে দিয়ে কিন্তু আমার টিউব থাকবে। তাহলে কি করবেন, কিবোর্ডের এইচ বাটন চাপ দিবেন, এই পয়েন্টে সিলেক্ট করবেন, এই পয়েন্টে সিলেক্ট করবেন, মিরর করে দিবেন, ব্যাস হয়ে গেল। এইবার আমরা সুইং অ্যালাউন্স দিব নেকে। সুইং অ্যালাউন্সটা চতুর্দিক দিয়ে 1 সেম করে আমার লাগবে। তাহলে 1 সেম করে যদি লাগে, আমরা কিবোর্ডের এস বাটন চাপ দিব, অথবা আমরা কিবোর্ডের প্রথম যে অপশনটা অ্যাড সিমের পরে চাপ দিব, দেওয়ার পরে এইখানে পয়েন্টের উপরে একটা ক্লিক করব, আরেকটা ক্লিক করব, এইখানে মান বসিয়ে দেব 1 সেম আমার সুইং অ্যালাউন্স হবে। আমি চতুর্দিক দিয়ে দেখেন 1 সেম সুইং অ্যালাউন্স দিয়ে দিছি। এ হলো চতুর্দিকে, এটা আমার 1 সেম সুইং অ্যালাউন্স। আচ্ছা, আমার নেক রিপের কাজ শেষ। এবার আসবো আমরা হলো স্লিপে যখন আমরা কাজ করব, আমরা দেখে আসি মেজারমেন্ট শিটে স্লিপ লেন্থ কত আছে। শোল্ডার প্লাস স্লিপ লেন্থ 33 cm। এখানে ওরা বলতেছে তুমি শোল্ডারের যে মেজারমেন্টটা আছে, সেই মেজারমেন্টটা এই যে নেক পয়েন্টের জয়েন্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত মেজারমেন্ট, এই যে আপনার এখান থেকে শুরু করে দেখাচ্ছে লাস্ট পর্যন্ত মেজারমেন্ট কত হবে, 33। আমার ভিডিওটা লং হলেও একটু ধৈর্য সহকারে দেখুন, অবশ্য আপনাদেরই উপকার হবে। আমি কষ্ট করে বানাচ্ছি, আপনাদেরই উপকার হবে, ধৈর্য সহকারে দেখুন।
একটা ভিডিও দেখেই আপনি সমস্ত কাজ করতে পারবেন, সেইভাবে আপনাদের বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই 33 সিএম স্লিপ লেন্থ নিব। আর বাইসেপের এখানে কোনো মেজারমেন্ট আছে কিনা সেটা আমরা দেখি। এখানে আমি স্কেচে কোথাও বাইসেপের মেজারমেন্ট আমরা পাচ্ছি না, তাহলে আমরা আনুমানিক কিভাবে বাইসেপটা দিব। এবার আমরা মেজারমেন্ট শিটে দেখি কোথাও বাইসেপের মেজারমেন্ট আছে কি না। আচ্ছা, আর্মহোল স্ট্রেটের মেজারমেন্ট আছে কিন্তু বাইসেপের মেজারমেন্ট নেই। তাহলে আর্মহোল যা থাকবে তার থেকে মিনিমাম 1 থেকে 1.5 সিএম বাইসেপের মেজারমেন্টটা কম নেবেন। এটা আপনার সাধারণ একটা নর্মাল থিওরি বলে দিলাম। যদি মেজারমেন্ট থাকে তাহলে আপনি ওই মেজারমেন্টই আপনাকে ব্যবহার করতে হবে। যেহেতু আমারটা নেই, আমি ব্যবহার করতেছি না। আমরা এখন স্লিপে যাব। স্লিপ লেন্থ একটা মেজারমেন্ট নিব, রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার নাম দিব স্লিপ, SLB শর্টকাটে দিলাম। 33 লেন্থ, ওখানে আসছিল 13, আমি এখানে দিলাম 11 সিএম। আচ্ছা, এটা হলো আমার স্লিপ লেন্থ। আচ্ছা, এবার আমরা যাব স্লিপ লেন্থ, যেহেতু আমাদের শেষ, রেড কালি দিয়ে দিই। স্লিপ ওপেনিং 6.5, আমাদের স্লিপ ওপেনিংটা 6.5। অ্যাড পয়েন্ট নিয়ে এখানে আমরা 6.5 দিয়ে দেব। গ্রেড পয়েন্ট এইখানে মান বসাবো 6.5। আচ্ছা, তাহলে আমার ওপেনিং এইখান থেকে এটুকু 6.5, আমি এটা আমার প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম। এবার আসেন এইটার সারকাম কত আছে, আমরা আবার সারকামটা মিলাই। এইখান থেকে পয়েন্টে আমার সারকাম আছে 14.43। আর এই যে ড্র টুলটা আছে ভিতরে ফ্রন্ট পার্টের যে সারকামটা, সেটা আছে কত 15.18। দুইটা মিলে আছে 29.61। আমরা 29.61 নিব। কিভাবে? এইখান থেকে আনুমানিক আপনি 9 সিএম নিচে ড্রপ দিবেন। 9 সিএম বাচ্চাদের মালের 9 সিএম হবে কিনা আমি দেখি, আগে বলতে পারছি না, আমিও নতুন বানাচ্ছি এই টি শার্টটা, দেখি। আমি 9 সিএম দিলাম আমার আনুমানিক, আমার অভিজ্ঞতায়। যদি না মিলে তখন আমরা সরানোর চেষ্টা করব। এখানে আমি দিলাম। আচ্ছা, আরেকটু প্যাটার্নটা আমি একটু রোটেট করে নিই, তাহলে আমার কাছে একটু কাজ করে সুবিধা হবে। ওকে, স্লিপের শেপটা খুব সুন্দর হইতে হবে। আমি কিবোর্ডের এইচ বাটন চাপ দিলাম, দিয়ে টোটালটা সিলেক্ট করে দিলাম। এখানে একটা লাইন টেনে নিলাম, স্লিপের শেপটা যেন উপরে না উঠে যায়, লাইনের নিচের দিকে থাকতে হবে। এটা আরেকটু আমি ভাসিয়ে দিলাম, এটা আমি একটু ভাসিয়ে দিলাম। ওকে, এটা যা হওয়ার হয়েছে, আপনারা চেষ্টা করবেন আরেকটু ভালো করার জন্য। তাহলে এইখানে আমার টোটাল স্লিপটা লাগবে কত 29.61। আমি কিবোর্ডে শিফট বাটন চাপ দিয়ে এইচ বাটন চাপ দিলাম, দেওয়ার পরে ওকে চাপ দিলাম, আমার এটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেল। এখন এটার সাথে আমার ব্যাক জয়েন্ট হবে, আর এই পাশে আমার ফ্রন্ট জয়েন্ট হবে। আমি ব্যাক চিনার জন্য আমি দুইটা কাট মার্ক দিয়ে দিলাম, এটা হলো নোজ মার্ক। আপনি এই নোজ মার্কটা এখানে থাকবে, আপনি দুইটা সিলেক্ট করে দেবেন। এই দুইটা নোজ মার্ক অর্থ আমরা বুঝছি এখন, এটা আমার ব্যাক। অথবা আপনি কিবোর্ডে টি বাটন চাপ দিবেন, মানে টেক্স, এই যে টেক্স আপনি এখানে লিখে রাখতে পারেন যে আমার এই পাশটা ব্যাক, BACK ব্যাক, আমি এই পাশটা ব্যাক, আর এই পাশটা আমার হলো ফ্রন্ট,
আমি লিখে রাখলাম ফ্রন্ট, FRONT, ফ্রন্ট। এই পাশে আমার ফ্রন্ট। আচ্ছা, কিবোর্ডের আই বাটন চাপ দিবেন, এই লেখাগুলো আমরা এখান থেকে এদিকে সরিয়ে নিতে পারবো। আপনার ইচ্ছা মতো আপনি সরিয়ে নিতে পারবেন। আমার একটা ভিডিও দিয়ে আপনি সমস্ত আইকনের সাথে পরিচয় হয়ে যাবেন, যেটা আপনার নর্মালে যেই সব কাজগুলো করতে হয় সেই সব কাজগুলো মানে সবই কোনো কিছুই বাকি থাকবে না। আর আরও যদি কিছু জানতে চান তাহলে আরও ডিপ মানে আরও গভীরে ঢুকলে আপনি এমন এমন আইকন আছে যেটা আপনি খুব সহজে এবং খুব দ্রুতভাবে কাজ করার অপশনগুলো আছে। আগে আমরা নর্মাল বেসিক যেগুলো সেগুলো আগে শিখি, তারপর আমরা খুব ডিপে যাব। এইবার এখান থেকে পয়েন্ট আমি আরও কিছু অ্যাড করে দিলাম, এখানে পয়েন্টগুলো আরও অ্যাড করে দিলাম একটা একটা করে। আপনি তো এর আগে আপনাদের দেখাচ্ছি একসাথে অনেকগুলো পয়েন্ট কিন্তু দেওয়া যায়, আমি একটা একটা করে দিয়ে দিলাম। ফ্রন্ট পার্ট, এই পাশ ফ্রন্ট পার্টে আমার তালপাট আছে, আমি এই তালপাটের এই সব পয়েন্টগুলো ধরে একটু দাবিয়ে দিলাম এই তালপাটটা মেলানোর জন্য। শেপটা একটু নিচে নামিয়ে দিলাম। এই তালপাটটা বোঝার জন্য আপনি এখন আরেকটা কৌশল ব্যবহার করতে পারেন, সেটা হলো কি ফোল্ড। আপনাকে ফোল্ড করতে হবে এই প্যাটার্নটা। কিবোর্ডের কন্ট্রোল অল্টার জি চাপ দিলে আমার লাইনগুলো সব ডিলিট হয়ে গেছে, মানে চলে গেছে। অথবা আপনি এই লাইনগুলো ডিলিট করতে পারবেন, এইখানে আসার পরে আপনার মনে হচ্ছে আমার এই লাইনটা লাগবে না, তাহলে এটা এই লাস্টে নিয়ে যায় ছেড়ে দেবেন, চলে গেছে। অথবা আপনি এটা সিলেক্ট করে কিবোর্ড ডিলিট বাটন চাপ দিলে চলে যাবে। অপশন অনেক আছে, ইজি, যেটা আপনার ভালো মনে হয় সেটা করবেন। আমি মেজারমেন্ট শো যেগুলো করে আছে এগুলো আমি এখন বন্ধ করতে চাই, সেক্ষেত্রে আমরা মেজারমেন্ট শো বন্ধ করে দেব। দেওয়ার পর এটা আমরা ফোল্ড ইন করব। এই যে আমাদের ফোল্ড ইন লেখা আছে, ফোল্ড ইন এইভাবে সিলেক্ট করে লাস্ট বাটনে সিলেক্ট করব, ফোল্ড ইন হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে এটা আমার তালপাট আছে। আচ্ছা, ফোল্ড ইন করলাম, ফোল্ড, এখন এটা ফ্ল্যাট করতে হবে, ফোল্ড ইন, আর এটা হলো ফোল্ড আউট। আমি ফোল্ড আউটের উপরে সিলেক্ট করে এখানে একটা সিলেক্ট করলাম, এইখানে একটা সিলেক্ট করলাম, আমার আউট হয়ে গেছে। আচ্ছা, এখানে তাহলে আমি একটা কাটমার্ক দিলাম সেন্টারে, আর এখানে ফ্রন্টে একটা কাটমার্ক দিয়ে দিলাম, স্লিপ কিন্তু আমার হয়ে গেল। আমার একটা কাজ করতে মনেই নেই, সেটা হলো সারকাম মেলানো। দেখি সারকামটা কিভাবে মেলাতে হয়। আমার এই দুইটা সারকাম ধরা আছে 29.61। আমরা এখান থেকে এটা পুরাটা 29.61 থাকতে হবে। এটা আমার আগেই দেখানোর দরকার ছিল, কিন্তু খেয়াল ছিল না। আচ্ছা, এখন আমার স্লিপটা আছে কত, 31.1, আর এই কার্ভের মেজারমেন্ট আছে 29.61। আপনি একদম সমান সমানও রাখতে পারেন, হাফ সেম বেশিও রাখতে পারেন, হাফ সেম কমও রাখতে পারেন, তাতে আপনার তেমন কিছু ইফেক্ট পড়বে না, তবে হাফ সেম বড় রাখাটাই ভালো। যদি শর্ট হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মালটা টেনে লাগাবে, সুইংটা করবে মানে একটু টাইনা, আর টাইনা যখন জয়েন করবে তখন কিন্তু একটা গ্যাদারিং চলে আসবে। আর আমারটা আছে কিন্তু হাফ সেম প্লাস। আচ্ছা, হাফ সেম প্লাস আছে, তাতে কোনো সমস্যা নেই। আমরা এখন কি করব, এই হাফ সেমও আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু কমিয়ে দেব। এখান থেকে আমি 0.5
2, তাতে কতটুকু কমলো আমরা এখান থেকে আপডেট দিয়ে দেখে নেব। আর 2 মিলি প্লাস আছে, আমি আর 1 মিলি যদি কমিয়ে দিই 0.1 হয়ে গেল, হয়ে গেছে। তাহলে আমার স্লিপ শেষ, ব্যাক ফ্রন্টও শেষ। এবার আমরা স্কেচে দেখব শোল্ডার ফরওয়ার্ড নেই, আমার কলার হাইটের কাজ শেষ হয়ে গেছে। তারপরে আছে হলো হাইট অফ রিপ, স্লিপ, স্লিপের একটা রিপ আছে, কাপে একটা রিপ আছে, এইখানে রিপটা কত দেখলাম 3/2.5, মানে এটা বোঝাইতেছে এই যে বটম 11 1 আর এই যে 1 তার মানে প্রথম আমরা বটম হাইটটা হবে আমাদের 3 আর স্লিপ হাইটটা হবে 2.5। এখান থেকে আমরা বুঝে নিছি বটমের হাইটটা মোটা দেখাচ্ছে আর এখানে হাইটটা দেখাচ্ছে চিকন, তার মানে কি 3 যেটা আছে সেটা আমাদের অনেক মোটা 3 cm, তাহলে এই বটমের মেজারমেন্ট ধরে নিলাম। আর যেটা চিকন দেখাতেছে পিকচারে সেটা কিন্তু 2.5 মানে চিকন, তাহলে আমরা কি করব স্লিপে 2.5 কমিয়ে দেব। এইখান থেকে কিউ বাটন চাপ দিয়ে 2.5 আমরা ভিতরের দিকে কমিয়ে দেব, 2.5 কমিয়ে দিলাম। এই 2.5 এখন আমাকে বানিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা এইভাবে না বানাই আপনাদের সহজভাবে বোঝাই বলি, সহজ সিস্টেম দেখাই দিই। এইটা সিলেক্ট করবেন, এই যে পয়েন্টটা সিলেক্ট করে এই পয়েন্টের উপরে একটা ক্লিক করবেন, দেওয়ার পরে এনে 2.5 একটা ড্রয়িং করে নেবেন। এইটা কিন্তু আপনার কাফ হাইট। আচ্ছা, এইবার আপনি এটা আলাদা করে ফেলুন। এই যে আমি এইখান থেকে একটু কেটে নিলাম বোঝানোর ক্ষেত্রে। এই যে একটা পার্ট বের হয়ে আসলো। আপনি এই পয়েন্টটা এখন কাটার সিস্টেম আর একভাবেও আছে, এই যে এখানে কাটার সিস্টেম আছে, আপনি টোটালটা এইভাবে কেটে দিবেন। এই যে আমি কেটে দিলাম, এই একটা পার্টস হয়ে গেল। তাহলে আমার এই পার্টসটা লাগতেছে না, এটা আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দিলাম, কিবোর্ডের ডিলিট অপশন চাপ দিয়ে এটা ডিলিট করে দিলাম। তাহলে আমার স্লিপ কাপ ওপেনিং কত আছে, এখানে স্লিপ বটম স্লিপ ওপেনিং 6.5। এই 6.5 আপনাকে এখানে রাখতে হবে। এই 6.5 যদি রাখতে হয় তাহলে এই যে রিপটার এই মাথাটা বড় আছে আর এই মাথাটা ছোট আছে, আমি কি করব এটা সমান করে দেব। সমান করতে হলে আমরা এই ভিতর থেকে ভার্টিক্যাল যেটা আছে ভার্টিক্যালটা এখানে সিলেক্ট করব, করার পরে এখানে সিলেক্ট করব, সোজা হয়ে গেল। এটা কিন্তু খুব ম্যাজিকের মতো কাজ করলো, তাই না? আমরা আবারও এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করব, হয়ে গেল। আচ্ছা, এইটার সাথে এটা জয়েন করবে, এটুক টেনে টেনে এটার সাথে এটা জয়েন করবে, তাহলে কাপ ওপেনিংটা আমাদের এটাই থাকবে। আর এটা আপনার এইভাবে যদি দিয়ে দেওয়া হয় তাহলে হালকা একটা গ্যাদারিং আসবে। অনেকে গ্যাদারিং নেয়, অনেকে নেয় না, সেক্ষেত্রে আপনি এটার মতো সমান করে দিতে পারেন, তাও হবে। তাহলে আমি প্রয়োজন হলে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা কমিয়ে দেখাই। 0.5 কিভাবে আপনি কমাবেন, আমি এটা সেন্টার করে নিলাম, নিয়ে এই যে পায়ের মতো যে অপশনটা আছে এটা আমি ক্লিক করে এই পয়েন্টটা সিলেক্ট করে এই পয়েন্টে ক্লিক করলাম, সেন্টারে বসে গেল। এইবার আমি
যেটা আপনার হরিজন্টাল যেটা দেখালাম, এই বাটনটার উপরে ক্লিক করব, করার পরে এই বাটনটার উপরে ক্লিক করলে এটার সাথে লেগে গেল। আবারও এই হরিজন্টাল বাটনটার উপরে ক্লিক করে এটার উপরে একটা ছোট্ট করে ক্লিক দিয়ে দেবেন, বা শেষ, কাপ হয়ে গেল। এখন এই কাপটা কিন্তু আমার টিউব, সেই ক্ষেত্রে আমরা কি করব, এইচ বাটন চাপ দিয়ে এটা সিলেক্ট করে দেব, তাহলে আমার এই কাপটা ডাবল হয়ে গেল। এই কাপের জন্য চতুর্দিকে আমরা সুইং অ্যালাউন্স দিয়ে দেবো অ্যাক্সিয়াম। এইবার স্লিপে দিব অ্যাক্সিয়াম। স্লিপের কাজ শেষ, এটা আমার কাজ শেষ, এটাও শেষ, নেকের কাজ শেষ। এইবার এটা আমরা ফ্ল্যাট করা আছে, আমরা হাফ করে নিই। হাফটা আমরা উঠিয়ে দেব। এই যে আপনি বাম সাইডে একটু খেয়াল করে দেখুন, এখানে হাফ লেখা আছে, এই হাফের টিক চিহ্নটা আমরা উঠিয়ে দিব। দেওয়ার পরে আমার এই পাশে দেখেন হাফ নেই। এখন আমরা এখান থেকে বিল পিস দিয়ে আপনার এটা কপি করতে পারি, আবার এখান থেকে এই অপশনটা দিয়েও আমরা কপি করতে পারি। আমরা বিল পিস দিয়ে করলাম, আরেকটা ক্লিক করবেন, দুইটা ক্লিক করলে আপনার প্যাটার্ন কপি হয়ে যাবে। আমি এই যে কপি করে নিলাম, এখানে ডাবল দাগ হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিলাম। এইবার আসেন, এটা আমরা ফ্ল্যাট করে দেব। ফ্ল্যাট করার আগে এটা পরে আমরা এই যে ব্যাকের এই অপশনটা, ডট টুলটা কেটে দেব, আর এই ফ্রন্টের এইটা কেটে দেব। দেওয়ার পর কিবোর্ডের এইচ বাটন চাপ দিয়ে ফ্ল্যাট করে দিলাম, তাহলে এটা আমার নাম ব্যাক, আর এইটা আমার ফ্রন্ট পার্ট। আমি ফ্রন্ট পার্টটা নাম এইখান থেকে লিখে দেব নেম। এই যে আমাদের পিস নেম কি, ফ্রন্ট, FRONT, ফ্রন্ট। এই পার্টের নাম আমাদের ফ্রন্ট। আচ্ছা, এই ফ্রন্ট পার্টটা একটু খেয়াল করে দেখুন, এইখানে যাব, এটা কিন্তু আমাদের জিপার আছে, একটু চিন্তা ভাবনা করতে হবে। এইখানে আমাদের জিপার আছে, জিপার কিন্তু জয়েন্ট হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা আরেকটা ভুল করলাম, এই যে বটমের 3 cm বটম বানাইতে হবে, আমরা বটমের কাজটা শেষ করে আসি। যেহেতু আমরা এটা কপি করে ফেলেছি, এই 3 cm আমরা বটম কমিয়ে দিব, আর 3 cm এর বটম একটা আবার বানিয়ে নিব। আগের থেকে যদি আমরা এইভাবে করতাম তাহলে কিন্তু শর্টকাট হয়ে যেত। আমি 3 cm এখন কমাইলাম 3 cm, আর এখান থেকে বটম আমি একটা বানাবো, কত সেম, 14.5, এর রেক্টেঙ্গেল 14.5, এটা 3 cm, এটার নাম হলো বটম, BOTTOM, বটম। ওকে দিলাম। এই যে বটমের পার্টটা আমার এখানে লাগবে, এটা আমি আবার ফ্ল্যাট করে এই পাশে ফ্ল্যাট করে দিলাম। আচ্ছা, আমি কিবোর্ডের এইচ বাটন চাপ দিয়ে সিলেক্ট করে দিলাম, তাহলে এটা আমার কি হলো, ব্যাক পার্টে জয়েন্ট হলো। আমার ফ্রন্ট পার্টেও তো লাগবে, এরকমই তো আরেকটা ফ্রন্ট পার্ট লাগবে। আবার কিবোর্ডের এইচ বাটন চাপ দিয়ে এটা সিলেক্ট করে দেবেন, তাহলে এটা কি হলো, আমাদের ফ্রন্ট পার্ট হলো। একটা ব্যাক পার্টে জয়েন্ট হবে, একটা ফ্রন্ট পার্টে জয়েন্ট হবে। আমি কিবোর্ডের মাউস করে কিবোর্ডের এইচ বাটন চাপ দিলাম, দিয়ে আবার ফ্ল্যাট করে দিলাম। তারপরে এবার আবার এইচ বাটন চাপ দিবেন, দিয়ে এটা ফ্ল্যাট করে দিবেন, তাহলে এটা টিউব হয়ে গেল। এবার আপনি সুইং অ্যালাউন্সটা দিয়ে দেন, বাস শেষ। 1 cm সুইং অ্যালাউন্স। যদি আপনার বটমের মেজারমেন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনাকে মেজারমেন্টটা কমাইতে হবে 29, বটমের মেজারমেন্টও কিন্তু 29। এলাস্টিকের মেজারমেন্ট, বটমের এলাস্টিকের মেজারমেন্ট নাই, আপাতত এখানে নাই। অনেক সময় বটমের দিকে কম থাকে, চেস্টে কিন্তু বেশি থাকে।
আপাতত এটা নাই, সেহেতু আপনাদের বোঝানোর ক্ষেত্রে এইভাবে রাখলাম। তাহলে আমাদের বটমের কাজ শেষ। এবার এইখান থেকে এই পর্যন্ত আমার জিপার জয়েন্ট হবে এবং এই নেকের পয়েন্টেও জিপারটা জয়েন্ট হবে। জিপার লেন্থ এখানে আছে কিনা আমরা দেখি। 18 সাইজে বলছে এখানে জিপার লেন্থ 31। এই যে জিপার লেন্থ 31, আমরা দেখব জিপার লেন্থটা কত আছে। এখান থেকে আমার 3 cm যোগ করলাম, আমি সব কেটে দিলাম পূর্বের যা যোগ করা ছিল। 3 এটা আমার হলো কত 26 যোগ এই 3 cm নেকে যোগ আছে কত 32। এখানে লাগবে কত জিপার লেন্থ 31। তাহলে 1 cm আমার বডি বড় আছে। তাহলে আমাদের জিপার লেন্থ 29, কই 31, আমি এখানে রেড কালি দিয়ে দিই, এটার কাজ শেষ। এখানে আমার টোটাল আছে 32। বডি 1 cm হাফ cm বড় থাকলে সমস্যা নেই, কিন্তু বডি যদি হাফ cm ছোট থাকে তাহলে জিপার বডির সাথে টেনে লাগাবে, তখন কি হবে ওখানে একটা শেয়ারিং পড়বে। আর যদি বডিটা একটু হাফ cm প্লাস থাকে তখন কিন্তু শেয়ারিংটা পড়বে না, যার কারণে বডিটা শেয়ারিং পড়বে না। বডি চেষ্টা করবেন বডি অন্তত হাফ cm প্লাস রাখার। আমি রেখেছি 1 cm, সমস্যা হবে না, কারণ কাটিং করার পরে কিন্তু এটা মাইনাস হয়ে যায় বডিটা, কিন্তু জিপার মাইনাস হবে না, যার কারণে বডিটা সবসময় প্লাসের দিকে রাখবেন। এখন এই জিপারটা জয়েন করার সময় আমরা এখানে সুইং অ্যালাউন্সটা চতুর্দিক দিয়ে সুইং অ্যালাউন্সটা দিয়ে দিব 1 cm, 1 cm সুইং অ্যালাউন্স দিয়ে দিলাম। এবার এই জিপারটা আমি আপনাকে পিকচারের থেকে দেখাই, এই জিপারটা কিন্তু 1 cm জিপার হাইট। যখন আপনি জিপারটা আনবেন, জিপারটা মেপে দেখবেন, ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখবেন এই জিপারটা 1 cm হাইটে চওড়া। তো এই 1 cm যখন আপনি এখানে জয়েন করবেন তখন কিন্তু এই ফ্রন্ট পার্টটা 1 cm বড় হবে। এই ব্যাক পার্টের সাথে কিন্তু জয়েন করলে ফ্রন্ট পার্টটা লুজ হবে। তাহলে কি করতে পারি, এদিকে আমার হাফ cm যাবে, এদিকে আমার হাফ cm যাবে, তাহলে 1 cm এর ভিতরে আমি হাফ cm কমিয়ে দেব। আচ্ছা, কমিয়ে দেওয়ার নিয়ম আরেকটা দেখাই, এই অপশনটা ব্যবহার করবেন। আমি এখান থেকে সিলেক্ট করে এটা পরে সিলেক্ট করলাম, -0.5 ভিতরের দিকে চলে গেল, ব্যাস হাফ cm কমে দিলাম। এখন আপনি এখানে জয়েন করার জন্য 7 মিলি বা 8 মিলি 0.8 মিলি সুইং অ্যালাউন্সটা এখানে দেবেন। তাহলে কি হলো, এটা এই জিপারটা বসাবে হাফ cm যে আমি কমিয়ে দিলাম, এই হাফ cm এখানে ফিল আপ হয়ে যাবে। এটা আরও একটু ডিপভাবে বুঝতে হলে আমি যে হাফ cmটা কমাইলাম সেই হাফ cm আর এই পাশে লেফট সাইডে যে হাফ cm দুইটা মিলে 1 cm হয়। জিপারটা যখন জয়েন করবে তখন ওই সেই 1 cm হয়ে যাবে অ্যাটাচড, তখন দুই পার্ট মিলে এই ব্যাক পার্টের সাথে যখন বসাবে তখন সমান সমান হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি। এটা তাহলে আপনার ফ্রন্ট পার্ট 1:2 হবে। এখানে লিখে দিবেন, ঠিক এই জায়গাটায় লিখে দিবেন 1:2, আর এই যে কোয়ান্টিটির ঘরে 1 থাকবে, আর এখানে লিখে দিবেন, এখানে লিখতে হবে না, টিক চিহ্ন দিয়ে দিবেন, মানে পেয়ার, মানে লেফট রাইট দুই সাইড বের হবে। যখন মার্কারটা বের হবে, প্রিন্টে থেকে মার্কার দিবে তখন দুনো সাইড বের হবে।
তাহলে আমি কি করলাম 1 ইন্টু 2, এখানে 1 দিয়ে এখানে পেয়ার দিয়ে দিলাম, তাহলে দুইটা ফ্রন্ট বের হবে। ঠিক স্লিপের ক্ষেত্রেও তাই, স্লিপ আমার দুইটা লাগবে, 1 ইন্টু 2 আমি পেয়ার দিয়ে দিলাম, দুনো পাশ বের হবে। ঠিক একই রকম আমার কাপ লাগবে দুইটা, স্লিপ কাপ, স্লিপ কাপ, স্লিপ কাপ 1 ইন্টু 2 আমি এখানে পেয়ারে ঘরে টিক চিহ্ন দিয়ে দেব। নেক আমার 1 ইন্টু 1, আমি এখানে 1 ইন্টু 1 দিয়ে দেবো, 1 ইন্টু 1, এখানে 1 থাকবে, টিক চিহ্নটা আমি দেব না, তাহলে আমার রিপ একটা বের হবে। বটম 1 ইন্টু 1 আমি 1 ইন্টু 1 দিয়ে দিলাম। ভিউয়ার্স, ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এইবার আপনাকে পার্ট 2-তে দেখাবো গ্রেটিং। গ্রেটিং করার নিয়মগুলো দেখাবো। যেহেতু আমার এই জ্যাকেটটা হয়ে গেছে, এখানে কিন্তু আরও কিছু অপশন আমি বাকি রাখলাম, সেটা হলো কি, শুধু একটা পকেট, এই পকেটের মেজারমেন্ট এই যে বাকিটুকু আছে 14.5, এটা আপনি একা একা করে নিতে পারেন। আপনার আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনাদের ভালোভাবে বোঝাতে গিয়ে। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনাকে অবশ্যই এই পকেট বানানোর নিয়মটাও দেখিয়ে দিব। আমার কমেন্ট সেকশনে আপনি জানান আপনি পকেটটা বানাবো কিনা, তাহলে আপনাকে পরবর্তীতে এই পকেটটা বানিয়ে দেখাবো। আর যদি আমার এই ভিডিও দেখে যদি